সিমেন্টের ট্রাক এক বাড়ির উপর থেকে উঠে যায়। বাড়ি ঘর যাহা আছে সম্পূর্ণ ধুলো হয়ে গেছে। নানি মারা গেছে এবং বাচ্চাটাকে আল্লাহ রহমতে আল্লাহ বেঁচে রাখছে। আমি জানি আমি কোনো কাটি দাও বলে আজকে ভোর 5টার দিকে একটা সিমেন্টের ট্রাক লালমনির থেকে আসা পাটগ্রামমুখী, এখানে রাস্তার দিকে একটা বাড়ি ছিল, বিধবা মহিলা নানি এবং নাতি দুজনে খালি শুয়েছিল। ওই অবস্থায় নানি মারা গেছে এবং বাচ্চাটাকে আল্লাহ রহমতে আল্লাহ বেঁচে রাখছে। আর এবং আরো 5 জন ছিল আর ঘরে, ওরা সুস্থ আছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। উনি যেটা অ্যাক্সিডেন্ট আজকে হইল, এর মধ্যে ওর পরিবারে কেউ নেই। এখন যে বাড়ি ঘর যাহা আছে সম্পূর্ণ ধুলো হয়ে গেছে। তাদের আটটে যে গসাইবে, আটটে যে থাকবে, তাদের এমন সিস্টেম নাই যে তার আটটে ওখানে থাকবে। তার কোনো এমন অবস্থা হয়ে গেছে যে এখনো 10 জন যদি না ধরে তাহলে তার বাড়িঘরটা ঠিক করে দিয়ে থাকবে। নাই তো অসাবধানতার কারণে ফোরলেন না হওয়ার কারণেই মূলত আজকে আমাদের এই দুর্ঘটনাটি ঘটেছে। যদি আমাদের রাস্তাটি ফোরলেন হইতো তাহলে আজকে এই দুর্ঘটনা হইতো না। আর অত্যন্ত হৃদয় বিদারক, আমাদের এখানে হাইওয়ে পুলিশেরও ব্যর্থতা আছে, চেকিং নাই। যদি চেকিং থাকতো মাদকাসক্তি সম্বন্ধে তাহলে হয়তো বা আজকে এই দুর্ঘটনাটি ঘটতো না। সড়ক দুর্ঘটনায় একটা ট্রাকে ছিল সিমেন্ট, সেই সিমেন্টের ট্রাক এক বাড়ির উপর থেকে উঠে যায়। উঠে দিলে ওই বাড়িতে মানুষ ঘুমন্ত অবস্থায় ছিল। ঘুমন্ত অবস্থায় সেই ঘরে 5 জন ছিল। 5 জনের মধ্যে একজন মারা যান, আর একটা বাচ্চা খুব অসুস্থ, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর 3 জন সুস্থ আছেন। আর ওই পরিবারটা খুব অসহায়, অত্যন্ত গরিব মানুষ আমাদের এই অঞ্চলের মধ্যে। সেইখানে ভোর 5টার থেকে সকাল 7টা পর্যন্ত 3টা ইউনিট কাজ করলো। 3টে ইউনিটের প্রচেষ্টায় সেখান থেকে একটু আগে উত্তর অভিযান শেষ হইল।